আমরা প্রথমে ওয়ার্ডটা ওপেন করে নিলাম। আমাদের আজকে ক্লাস হবে ইনসার্ট ট্যাবের মধ্যে। হ্যাঁ, ভিডিও করার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। তো আমরা দেখবো আজকে স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট, তারপর হচ্ছে হেডার ফোল্ডার। এদিকে তেমন কিছু নাই, জাস্ট এডুকেশন এবং সিস্টেম। তারপর আছে ডিজাইন। ডিজাইনের মধ্যে আমার তিনটা অপশন আছে, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ লেআউট, আচ্ছা পেজ বর্ডার। তো এই দুইটা দেখলে আমাদের মোটামুটি ওয়ার্ডটা শেষ হবে। তো আমরা এই তিনটা আজকে দেখব। তো আমরা সবার প্রথম দেখব স্মার্ট আর্ট। তো এই স্মার্ট আর্ট দেখার জন্য আমরা কিছু ওয়ার্ড থেকে মানে অনলাইন থেকে দেখি স্মার্ট আর্টগুলো কেমন ডিজাইনের হয়, স্মার্ট আর্ট দেখি কি বোঝানো হয়, এরকম কিছু ইনফরমেশন দেখতেছে। স্মার্ট আর্ট ইন এমএস ওয়ার্ড, এখানে ইমেজ অপশনে চলে যাবো। ইমেজ অপশনে গেলে স্মার্ট আর্টের ডিজাইনগুলো এরকম হয়। এরকম কিছু ইনফরমেশন বোঝানোর জন্য স্মার্ট আর্ট ডিজাইন করতে হয়। তো আমরা একটা ডিজাইন করব যেন আমাদের একটা কোম্পানির প্রমোশন করাবো। তাহলে কোম্পানির প্রমোশন করালে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টু পিডিএফ, আচ্ছা ওয়ার্ল্ড ম্যাপ দিব না ডাইরেক্ট ওয়ার্ল্ড দেব? আচ্ছা, শুধু ওয়ার্ল্ডের পিকচার নেব একটা। এটা কিভাবে বোঝাবো? ওয়ার্ল্ড মানে পৃথিবীর ভিতরে, কান্ট্রি হলো বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মধ্যে ঢাকা সিটির মধ্যে উত্তরার ভিতরে আমাদের কোম্পানি। তো এটা আমরা একটা ম্যাপের মধ্যে সুন্দর করে বোঝাবো। এই বোঝানোর জন্য আমরা একটা এরকম করে ইমেজ নিব, ইমেজের সাথে সাথে টেক্সট নিব। তো আমরা ওয়ার্ল্ড নিলাম, ওয়ার্ল্ডের মধ্যে এখান থেকে একটা ইমেজকে ডাউনলোড করব। তো এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য রাইট ক্লিক করব, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ ক্লিক করে আমরা ডাউনলোড অপশন সিলেক্ট করব। এখানে জেপিজি পিএনজি এই দুইটা ফরম্যাট থাকলে ডাউনলোড করব, আর যদি না থাকে তাহলে স্ক্রিনশট দিব। তো সেভ দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। তো আমাদের ওয়ার্ল্ড ডাউনলোড করা শেষ। তো আমরা এখন দেব বাংলাদেশ, বাংলাদেশ। তো বাংলাদেশের ম্যাপ নিব আমরা। তো বাংলাদেশের ম্যাপ এখানে এটা নিব। তো এটা নেওয়ার জন্য রাইট ক্লিক করে আবার সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে এই যে দেখেন জেপিজি পিএনজি কিন্তু নেই, তাইলে আমরা কী করবো, এটা স্ক্রিনশট দেবো। স্ক্রিনশট দেওয়ার জন্য উইন্ডো শিফট এস, একটা একটা করে চাপ দিয়ে চাপ দেবো। একসাথে তিনটা বলতে একটা চাপ দিয়ে ধরবো, তারপর একটা ধরবো, তারপর একটা ধরবো, ছেড়ে দেবো না। হ্যাঁ, উইন্ডো শিফট এস চাপ দিলাম, এরকম প্যানেল আসলো। তারপর এখানে সিলেক্ট করবো ততটুকু স্ক্রিনশট হবে। স্ক্রিনশটে ক্লিক করব, ক্লিক করে এই যে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে জি জি, একটা দুইটা তিনটা সিলেক্ট করলাম, এই যে এখানে একটা চলে আসলো অপশন। তো এই অপশনে বলতেছে আপনি যতটুকু স্ক্রিনশট দিবেন ততটুকু সিলেক্ট করেন। তো আমি এতটুকু সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম। সিলেক্ট করার শেষে দেখবেন এখানে চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন পাবেন, একটা হলো কপি, একটা হলো সেভ। এটা দিলে সেভ হবে, এটা দিলে কপি হবে। তারপরে ডিলিট করে দিলাম। তারপর আমাদের কি দরকার, ঢাকা সিটি অথবা উত্তরা সিটি, উত্তরা সিটি। আমি উত্তরা সিটি দিলাম, উত্তরা সিটি চলে আসলো। তো আমরা উত্তরা সিটির মধ্যে এরকম একটা ইমেজ নিতে পারি। তো এই ইমেজটা নেওয়ার পর আমরা এটাকে রাইট ক্লিক করব, এখান থেকে সেভে চলে যাব, যার পরে যে জেপিজি ডাউনলোড। তারপরে কি দেব, ওয়ান ডিরেকশন আইটি। ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট চলে আসছে আমাদের কোম্পানি। তো এখন আমাদের মেন কাজ হলো এখান থেকে যে কোনো একটা লোগো নেওয়া। আমরা লোগোটাকে ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন করব। লিঙ্কডইনের প্রোফাইল ওপেন হয়েছে, এটা লোগোটা আমরা ওপেন করব। লোগো ওপেন হয়ে গেছে। ডাউনলোড করার জন্য রাইট ক্লিক করে সেভ ইমেজেস, ডাউনলোড জেপিজি, ওকে। তো আমাদের সব কাজ শেষ। তাহলে আমরা কি কি করলাম, ওয়ার্ল্ড নিলাম একটা। তো এখানে আমরা যেটা যেটা নিচ্ছি সেটা সেটা কিন্তু এখানে চলে আসবে সব। তো আমরা প্রথমে নিচ্ছি ওয়ার্ল্ড, তারপরে নিলাম বাংলাদেশ, তারপরে হ্যাঁ তারপরে উত্তরা, তারপরে হলো ওয়ান ডিরেকশন আইটি। তো এখন আমরা যাবো স্মার্ট আর্টে। স্মার্ট আর্টে গিয়ে এগুলো সব আবার সেমভাবে এডিট করতে হবে। ও স্মার্ট আর্টে চলে আসলাম, এখন এখান থেকে আমাদের এটা এডিট করতে হবে। এডিট করার জন্য এই যে স্মার্ট আর্টে ক্লিক করলাম। এখানে প্রতিটা ক্যাটাগরি আছে, এটা ক্লিক করব, এরকমভাবে স্মার্ট আর্টগুলো শো করবে। এটা ক্লিক করব, এটার আন্ডারে যেগুলো আছে সেগুলো শো করবে। প্রতিটা ক্যাটাগরি সুন্দরভাবে শো করতেছে। তো আমরা এখান থেকে পিকচার অপশনে যাব, যেন পিকচারের সাথে সাথে আমরা টেক্সটগুলোও লিখতে পারি।
পিকচারে ক্লিক করলাম। আমরা এখানে যদি ক্লিক করি আমাদের এখানে পিকচার শো করবে, এখানে ডিটেলস শো করবে, এখানে ইমেজ শো করবে, এখানে ডিটেলস শো করবে, এরকম প্রতিটা পিকচারও দেখতে পারো, ইমেজও শো করতে পারো। তাহলে আমরা যদি এটা দেই তাহলে এখানে ইমেজ, এখানে টেক্সট, এখানে ইমেজ, এখানে টেক্সট, এটা দিলে এখানে ইমেজ, এখানে টেক্সট। তো এরকম প্রতিটা আলাদা আলাদা করে সেকশন ভাগ করা আছে। তো আমরা এখান থেকে এটা নিলাম, তারপর ওকে দেবো, এখানে চলে আসবে। তো এই যে ইমেজ এখানে দেবো সেখানে ইমেজ অলরেডি শো করতেছে। তো আমাদের যদি এখানে দেওয়া হয় ওয়ার্ল্ড, এটা হলো বাংলাদেশ, তারপরে উত্তরা সিটি, তাহলে আমাদের আরও একটা লাগতেছে। তো ওইটা আমরা কিভাবে ওপেন করব? এটা নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমাদের এখানে আরেকটা দরকার, এরকম শেপ আমাদের এখানে আরেকটা দরকার। তো আমরা কি, হ্যাঁ, তাহলে আমরা এটা কি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। কপি পেস্ট করলে আরও একটা চলে আসলো, ভি। এখন আমরা এখানে লিখে দেব, জাস্ট আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট করলাম একটা, এগুলো কিন্তু সব সিলেক্ট করে নেই। হ্যাঁ, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে, তারপরে কন্ট্রোল দিয়ে সি চাপ দিব, কপি হয়ে গেল। আবার কন্ট্রোল ধরে ভি চাপ দিব, আবার চলে আসবে। বেশি হয়ে গেলে কন্ট্রোল জেড দিলে চলে যাবে। তো আমাদের 4টা দরকার, আমরা 4টা নিলাম। জি, 4টা দরকার, আমরা 4টা নিয়ে নিলাম। এখন এই 4টার উপরে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। তো আমরা এখানে দিব ওয়ার্ল্ড দিলাম, তারপরে দেব বাংলাদেশ, উত্তরা সিটি এবং ওয়ান ডিরেকশন আইটি। ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট, পুরান ইনফরমেশন লেখা শেষ। তো ওয়ার্ল্ডের পিকচারটা নিয়ে আসতে হবে, পিকচারের উপরে ক্লিক করব, এটা অফলাইন, আমরা অফলাইনে চলে যাব। আমরা যাব ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে ওয়ার্ল্ডের ইমেজটা এটাকে সিলেক্ট করে ইনসাইডে দেব, চলে আসলো। তারপরে এখানে আবার ক্লিক করব, আবার ফাইলে যাব, আমাদের ওয়ার্ল্ডের পর কি আছে, বাংলাদেশ, ইনসার্ট নিয়ে দিলাম, বাংলাদেশ চলে আসলো। উত্তরা সিটি আবার ক্লিক করব, ইমেজে যাব, এখান থেকে ডাউনলোডে যাব, উত্তরা সিটি সিলেক্ট করলাম, উত্তরা সিটি চলে আসলো। তারপরে ওয়ান ডিরেকশনে নিয়ে আসতে হবে, এখানে ফাইলে ক্লিক করে ডাউনলোড, আবার ওয়ান ডিরেকশন আইটি সিলেক্ট, চলে আসলো। তো এটা একটা স্মার্ট আর্ট। এখন এখানে ইনফরমেশন বলা হয়েছে এই দিক থেকে। তো আপনি এখানে এটা কিন্তু ইন্ডিকেট করতেছে দুই দিকে, জাস্ট ফোকাস করতেছে এটা। তো আমাদের এটা যদি এলোমেলো থাকে আমরা সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। এই শেপটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো, এই শেপটা আমরা রিমুভ করতে পারবো এখানে। তো এই শেপটা রিমুভ করে আবার নতুন আরেকটা শেপ নিয়ে আসতে পারবো। তো এই যখন আমরা শেপে ক্লিক করব, এখানে ডিরেকশন করার অপশন নাই, লেফট সাইড, ও সরি, এটা তো রাইট সাইড থেকে আসবে। তো এখান থেকে আমরা রাইট সাইড থেকে দিলাম, তাহলে বোঝাবে এই দিক থেকে এই দিকে আসতে হবে। হ্যাঁ, যেটা ক্লিক করবেন এটাই চেঞ্জ করতে পারবো। আমরা যদি শেপে ক্লিক করি শেপটাকে চেঞ্জ করতে পারবো এখান থেকে। এই যে এখানে আছে এর সব এরকম দিলে এইভাবে আসবে, তো সব চেঞ্জ করতে পারবো। জাস্ট আমরা এটা চেঞ্জ করলাম কারণ এটা এই দিক থেকে বোঝানো হবে, কারণ ওয়ার্ল্ড, বাংলাদেশ থেকে সিটি, তারপরে ওয়ান ডিরেকশন আসবে। তো এই দিক থেকে বোঝালে তবে এই দিক থেকে যাতে। তো এতটুকু হয়ে গেল। তো এই ফরম্যাটে এডিট করার জন্য এই যে এখানে ডিজাইন অপশন আছে, এখানে থেকে আমরা লেআউটগুলো চেঞ্জ করতে পারবো। ওই যে তখন দেখছিলাম যে অপশনগুলো সেগুলো এখানে আছে, জাস্ট ক্লিক করলে এটা চেঞ্জ হবে। হ্যাঁ, এখন এখানে ক্লিক করলে এগুলো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শো হবে। এই যে যেটা ভালো লাগে আমরা ওইটা ক্লিক করলাম, এই যে এই ফরম্যাটে সুন্দর একটা চলে আসলো। হ্যাঁ, এটা তো লাগবে, কারণ একটা টেক্সটের উপরে রাখবেন না নিচে রাখবেন এটা মুভ করার জন্য। আমি তো এটা সহজে মুভ করতে পারবো না, তো মুভ করতে গেলে আমাদের এটা তো এখান থেকে ইনফো অফ টেক্সট দিলে, হ্যাঁ বুঝতে পারছি। তো এখানে ইনফো অফ টেক্সট মানে আমাদের সব জায়গায় মুভ করার জন্য এটা সহজভাবে মুভ করতে পারবো। তো এখানে ফরম্যাট ডিজাইন থেকে আমরা এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো অ্যাপ্লাই করে আমাদের যেটা প্রয়োজন হবে আমরা ওইটা ক্লিক করব, তাহলে এখানে সহজে অ্যাপ্লাই ডিজাইন এইভাবেও নিতে পারবো। তো এইভাবেও নিলে হবে, এইভাবেও নিলেও যেভাবে ভালো বোঝা যাবে আর কি। ফরম্যাটের কাজ হলো এই শেপগুলো নিজের মতো করে চেঞ্জ করা। যে শেপ চেঞ্জ করি তাহলে ক্লিক করব, এখান থেকে শেপ চেঞ্জ করতে পারবো। যদি শেপের মানে ফিল কালার নো করতে চাই, যে ফিল কালার নো
আবার যদি এখানে ক্লিক করি কালার আছে, বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারবো, এটার জন্য ফরম্যাট। আর ডিজাইনে গেলে শুধু এই লেআউটগুলো চেঞ্জ করা। আবার যদি এখানে ক্লিক করি এই যে ফরম্যাটগুলো একসাথে চেঞ্জ করা, মানে এখানে বিভিন্ন টাইপের ফরম্যাট আছে। আপনি যদি চান যে এখানে যে 3টা কালার দেওয়া আছে, এটার মধ্যে কিন্তু কালার দেওয়া আছিল, তো এই 4টা কালার এক কালার, তো আমরা এখানে কালারে গেলে এই যে 4টা কালার এলোমেলোভাবে শো করবে, মানে ভিন্ন ভিন্নভাবে। আচ্ছা, স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের মধ্যে ক্লিক করে স্মার্ট আর্টের এখানে কয়েকগুলো শেপ আছে যেগুলো ভিন্ন ভিন্ন ডিজাইনে আছে, তো আমরা এখানে ক্লিক করলে ডিজাইনগুলো রিমুভ মানে চেঞ্জ হবে। তো আমরা ক্লিক করলে দেখলে বুঝতে পারবো যে চেঞ্জ হইতেছে। তাইলে বুঝতে পারছি স্মার্ট আর্টটা কাজ। 10 মিনিট টাইম দিলাম আমারে শেষ করার জন্য। আপনাকে 10 মিনিটের মধ্যে আপনাকে শেষ করে ওনার ক্লাসে নিতে হবে, গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করাতে হবে, ওটা 1 ঘন্টা দেখা দিও না, আপনার ওইটাই করতে হবে। আচ্ছা, আমি আপনার ক্লাসটা রেকর্ড করে দিয়ে দেবো, নেক্সট ক্লাস থেকে আমরা এক্সিলে যাবো। আজকে যতটুকু দেখা দিই। এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারপরে আমরা যাবো চার্ট। আমি স্মার্ট আর্ট চার্ট আজকে শুধু এটা দেখাই দিই, আর নেক্সট ক্লাসে আমরা কইছি ওয়ার্ড পেজ লেআউট, ওইটা দেয় আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দেবো, ওইটা দেখেন বাসায়, তাইলে হবে। আপনার বাসায় যাইতে পারবো না, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ওখানে ক্লিক করে ওপেন হবে, সুন্দর করে সাজানো থাকবে, দেখবেন, দেখে শেষ করবেন, আমরা নেক্সট ক্লাসে এক্সেলে যাব। আজকে আমি চার্টটা দেখাই দিই। চার্টে ক্লিক করব, চার্টে ক্লিক করলে এরকম কয়েকটা অপশন চলে আসবে। তো এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্নভাবে ইউজ হয়। লাইন, যখন লাইনে কাজ করবেন, পাই, বিভিন্ন পায়ের অপশন কাজ করলে, বারের অপশন কাজ করলে, এগুলো আলাদা আলাদা করে দেখানো হবে। তো আমরা যাব কলাম অপশন থেকে একটা নিয়ে নেব, এটা নিলাম, নেওয়ার পর ওকে দিলাম। তো এখানে কলাম চলে আসবে, প্লাস এক্সেল একটা শিট চলে আসবে। এই শিটের মধ্যে আমাদের কাস্টমাইজ করতে হবে, এই রেজাল্টগুলো এখানে শো করবে। হ্যাঁ, আমরা যখন এখানে কাজ করব তখন এটা চলে আসবে। তো আমি যদি এখানে একটা সাধারণ একটা শিট তৈরি করি, বাংলা, ইংলিশ, ম্যাথ, তো এখানে আমি স্টুডেন্টের নেম দিয়ে দেবো, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4 দিয়ে দিলাম। তো এখন এই জায়গাটা আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করলাম, এখানে কিছু নেই, সব উধাও। তো এখন এই যে এই জায়গায় সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করব, রিমুভ সব হয়ে যাবে। তো রিমুভ হয়ে গেলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো আমার এখন কি করব, এই যে স্টুডেন্ট 1 স্টুডেন্ট মানে একটা স্টুডেন্ট হতে পারে, তার নাম অন্য ভিন্ন কিছু হতে পারে। তো আমরা এখন আমি এই 1 স্টুডেন্টে বাংলার মধ্যে পাইছে 85, আমি 85 দিলাম, দেখেন ডাইরেক্ট একটা লাইন চলে আসলো। তো দ্বিতীয় স্টুডেন্ট, সে বাংলার মধ্যে পাইছে 65, তৃতীয় স্টুডেন্ট, সে বাংলার মধ্যে পাইছে দেখা যায় 35, 4 নাম্বার পাইছে 90। এই যে দেখেন আমাদের অ্যাপ তো তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমাদের কাছে শুধু এখানে টাইপ করা, এখানে অটোমেটিকলি চলে আসবে। তো ইংলিশের মধ্যে কত পাইছে, ইংলিশে 55, একজনে পাইছে 60, একজনে পাইছে 85, একজনে পাইছে 35। তো ডিটেলসে লিখবো খালি, এখানে সবগুলো শো করবে। তো দেখা যায় এনি পাইছে 85, তারপরে পাইলো হলো 69, তারপরে 45, দেখা যায় কেউ পাইছে 75, কেউ পাইছে 38, এটা তো নাই। তো একটা চার্ট আমরা তৈরি করলাম। তো স্টুডেন্ট 1 এরকম করে রেজাল্ট পাইছে, স্টুডেন্ট 2 এই ধরনের রেজাল্ট পাইছে, এটা জাস্ট আমরা চার্ট আকারে শো করাবো। কই গেল? তো এটা একটা চার্ট। তো এই চার্টের আবার ডিজাইন এবং ফরম্যাট আছে। তো ডিজাইনে ক্লিক করলে স্টাইলগুলো এখানে ভিন্ন ভিন্ন আছে, আমরা এখানে ক্লিক করলে ভিন্ন ভিন্ন স্টাইলে শো করাতে পারবো। ক্লিক করলাম, এই যে অনেক সুন্দর একটা স্টাইল আসলো। তারপর এখানে আছে অ্যাড চার্ট, এখান থেকে আমরা যদি এই ডাটাগুলো এক্সেল শিট, যে শিটটা টাইপ করলাম
সেই শীটটা যদি শো করাইতেছে এই যে নিচে শীট সহকারে ইনফরমেশন, এই যে অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে ক্লিক করে এই যে ডাটা টেবিল, এখানে ক্লিক করে এইটা দিয়ে দিলে এটা নিচে শো করবে। এইগুলোতে চাপ দিতে হবে, না হলে তো আসবে না। এখানে দেখতে পারবেন, চাপ দিবেন যেটা সেটাই অ্যাপ্লাই হবে। তো হয়ে গেল। তারপর আছে আমরা যদি এখানে কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে, হ্যাঁ এডিট করতে চাই, তাহলে আমাদের এটা ক্লিক করতে হবে ডান দিকে, এই যে সিলেক্ট ডাটা আর একটা আছে এডিট ডাটা, এডিট ডাটা ক্লিক করে এডিট ডাটা, আবার এটা চলে আসবে। তো আবার আপনি, হ্যাঁ আমি বলতেছি এটা যদি আমরা রিমুভ করি না অথবা চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করবো, এখান থেকে এডিট ডাটা ক্লিক করে এডিট করতে পারবো। তো আর যদি আমরা এই নিচের অপশনটা যদি লক করতে চাই তাহলে আমাদের এখানে আসতে হবে, এখানে এসে ডাটা অপশনে যেতে হবে, তারপরে নো অপশনে ক্লিক করবো, ওটা রিমুভ হয়ে যাবে। তো এভাবে আমাদের চার্ট একটা তৈরি করতে হবে। চার্টের বিভিন্ন টাইপ আছে, আমরা চার্ট চেঞ্জ করতে পারবো, এখানে ক্লিক করে করে চার্টগুলো চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো চার্ট আছে, হ্যাঁ জি, যে যেটা বোঝে ভালো সে সেটা ব্যবহার করবে। তাহলে বুঝতে পারছি চার্ট একটা দেখলাম, হ্যাঁ একটা দেখলাম স্মার্ট আর্ট, আর একটা এটা স্মার্ট আর্ট, এটার সমস্যা নেই, ওটা চেঞ্জ করা লাগে না। আর এইটা হলো চার্টের ডাটা চেঞ্জ করতে গেলে আমাদের ডিজাইন থেকে ডাটা চেঞ্জ। আর যদি শেপ কালারটা চেঞ্জ করতে চাই ফরম্যাটে চলে যাব, ফরম্যাট থেকে এই যে শেপ কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, শেপ চেঞ্জ করতে পারবো, ডিজাইন থেকেও করতে পারবো। এই যে দেখেন চেঞ্জ, এখানে গেলে এই যে কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। না হোমে কিছু নাই, যখন এগুলোর কাজ করবো তখন এই দুইটা ট্যাবে হলো আসল, ওই হোম ট্যাব আর লাগবেই না। জাস্ট আমাদের শুরুটা এখান থেকে করতে হবে, শুরু করলেই পরের স্টেপে নতুন করে ট্যাব চলে আসবে। ওকে, তারপরে ইনসার্টের মধ্যে আছে হেডার ফোল্ডার, হেডার হলো উপর অংশ, ফোল্ডারটা হলো নিচের অংশ। তো নিচের অংশ আর উপর অংশ যদি আমি কোনো কিছু লিখতে চাই ক্লিক করলাম, এই যে উপরে চলে আসলো একটা লেখা, আমি এখানে লিখে দিলাম ওয়ান ডিরেকশন আইটি। তো এখন যদি আমি এটা সেভ করতে চাই তাহলে এই মাঝখানে ডাবল ক্লিক করবো, উপরেরটা সেভ হয়ে যাবে। এখন যদি উপরেরটা এডিট করতে চাই এডিট করতে পারবো না, কিচ্ছুই করতে পারবো না। এখন এডিট করব কীভাবে, যদি এডিট করা লাগে তাহলে উপরে আবার ডাবল ক্লিক করব, উপরে ডাবল ক্লিক করলে উপরেরটা কাজ করবে, নিচে ডাবল ক্লিক করলে নিচেরটা কাজ করবে। যদি নিচে ডাবল ক্লিক করি এখানে যদি লিখলাম এগুলো এডিট করতে পারবো, আবার যদি উপরে ডাবল ক্লিক করি উপরে যেটা লিখছি এটা মুছাইতে পারবো, আবার নতুন করে লিখতে পারবো, কিন্তু এটা মুছাইতে পারবো না, আলাদা। তো এটা আলাদা। তো আমি সেভ, আমি যদি এখানে ক্লিক করে এখানে চাপ দেই তাহলে ওটা সেট হয়ে গেল। তো এখানে আমি এডিট করলেও হবে, না এডিট করলেও হবে। তো এটাও হেডার অপশনের কাজ। হেডার অপশনের কাজটা হলো কি ব্র্যান্ডিং করা। যদি আপনি কোনো ডকুমেন্টের কাজ করেন তখন দেখা যায় আপনার কোম্পানির নামটা এক সাইডে রাখতে হয়, যে পেজের উপরে আমাদের কোম্পানির নামটা শো করে, অথবা বিভিন্ন গল্পের বই অথবা নোটবুকের মধ্যে দেখবেন উপরের মধ্যে অনেক কিছু লেখা থাকে। তো এটা হলো হেডারের কাজ। আর ফোল্ডারের কাজটা হলো পেজ নাম্বার দেওয়া। তো এটা হলো ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে ফোল্ডার অপশন থেকে অনেকগুলো অপশন আছে, যে পেজ আছে, পেজ নাম্বার আছে, আমরা এখান থেকে পেজ নাম্বারে ক্লিক করব, এখান থেকে বাটনে ক্লিক করব। এখানে লেফট সাইড, সেন্টার, রাইট সাইড, আপনি কোন সাইডে পেজ নাম্বারটা শো করাবেন। সেন্টার দিলে সেন্টারে আসবে, যদি রাইট সাইডে দেন রাইট সাইডে আসবে, লেফট সাইডে দেন লেফট সাইডে আসবে। তো এটা সেভ করার জন্য এই মাঝখানে ক্লিক করলাম, এই যে সেভ হয়ে গেল। কয়টা পেজ, 3টা পেজ আছে, অটোমেটিকলি যে কতগুলো পেজ নেবেন সব সিরিয়াল চলে আসবে। হ্যাঁ একটা শুধু সিলেক্ট করবেন, একেবারে অল যত পেজ নেবেন সব অটোমেটিকলি চলে আসতে থাকবে। তো এটা হলো পেজ নাম্বারের কাজ। হ্যাঁ হেডার তো না নর্মালি আপনি হেডারটা দিলেন, তারপরে ফোল্ডার অপশনে শুধু বোঝাইতেছে নিচে দেওয়ার জন্য। আপনি যদি পেজ নাম্বার না দিয়ে ইনফরমেশন দেন তাহলে ফোল্ডার অপশনে ক্লিক করে দিতে পারবেন। আর যদি পেজ নাম্বার দেয় তাহলে পেজ নাম্বারে গিয়ে আমরা বাটনে ক্লিক করব। পেজ নাম্বার কিন্তু উপরেও দিতে পারবেন, টপ দিতে পারবেন, মিডলে দিতে পারবেন, বাটনে দিতে পারবেন, যেখানে দিতেছেন ওইখানেই দিতে পারবেন, তবে আমাদের এটা নিচে দেওয়াটা সব থেকে ভালো। তো এই জন্য আমরা বাটন ক্লিক করে যেখানে দেবো সেই অপশানটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। টেক্সট বক্স, আমরা যদি টেক্সট লিখতে চাই আলাদা করে তাহলে আমাদের কি হতে হবে, টেক্সট বক্স নিতে হবে। এই বক্সটা নিয়ে আমি যে কোনো জায়গায় মুভ করে সেই জায়গার মধ্যে এই টেক্সটগুলো লিখতে পারবো, এটা আমাদের আলাদা প্রয়োজন। মানে আমাদের হ্যাঁ জি মনে করেন এখানে নিচে অনেক টেক্সট আছে, তো আমি চাইতেছি ওটার উপরে আরও অনেকটা টেক্সট লিখবো, তাহলে ওইটার জন্য আমরা টেক্সট বক্স নিয়ে আসবো।
তো এই টেক্সট বক্সের আবার অনেক কাজ আছে। এখানে ক্লিক করব, এখান থেকে টেক্সট বক্সের আবার ফিল কালার দিতে পারবো। আবার যদি ফিল কালার না দিয়ে আউটলাইন কালার আছে, আউটলাইন কালারটা অফ করে দিলাম। যদি ফিল কালার অফ করে দিই, ফিল কালার অফ করে দিলাম, তাহলে যে টেক্সট আছে সে টেক্সটটার যদি কালার চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাবেন এটা নর্মাল একটা। এখন দেখা যায় ফাঁকা জায়গার মধ্যে টেক্সটটা হয়ে গেছে, কোনো বক্স নাই। হ্যাঁ, ওই যে একটা বক্স নিয়েছে, এই বক্সটা আর শো করতেছে না, কারণ রিমুভ করা আছে সব। আর যদি এখানে ক্লিক করে আমরা যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে যাই যদি কালার দিই তাহলে দেখবেন সবগুলো কালার শো করবে। তো এটা হলো টেক্সট। ওই যে এখান থেকে ফরম্যাটে গিয়ে আমরা যখন ফিল কালার নো করে দেব তখন, তো এটা হলো ফরম্যাট টেক্সট বক্স। তাহলে বুঝতে পারছি। তারপরে আসছে হলো সিগনেচার। আচ্ছা, সিগনেচার লাগবে না। এডুকেশন, এডুকেশন থেকে এখানে বিভিন্ন ধরনের সূত্র, ওই যে সিগনেচার লাগবে। সিগনেচার ইনসার্ট থেকে সিগনেচারে যাব। সিগনেচার গেলে এখানে দুইটা পাবো, অ্যাড সিগনেচার সেভিং। এখানে ক্লিক করলাম। যদি আপনার এটা তো দেওয়া যাবে না, ওটা আলাদা ওয়েবসাইট থেকে নিতে হয়। আচ্ছা, এখানে ক্লিক করলাম। এখানে যে আপনার বলতেছে তো সাজেস্টিং সিগনেচার, যদি আপনার সাজেস্টিং কোনো সিগনেচার থাকে সেটা আপনি লিখে দেবেন। আমি এখানে লিখে দিলাম। তারপরে এখানে টাইটেল কি হবে, আমি একটাই লিখে দিলাম বারবার। তো ইমেল, ইমেলটা কি দেব, জাস্ট বোঝার জন্য আমি দিতেছি, দেখে কীরকম আসে। তো এটা দিয়ে ওকে দিলাম। তো এই যে দেখেন উপরে একটা সিগনেচারের জন্য অপশন আসছে, যে এখানে আমরা সিগনেচার দিব, আর নিচে টাইটেল, সাবটাইটেল, টাইটেলগুলো দেওয়ার জন্য এখানে দিতে পারবো। অথবা নিচে আমরা ডেট দিতে পারি, যে নিচে ডেট শো করবে, উপরে আমরা ম্যানুয়ালি সিগনেচার দেবো। এই সিগনেচারটা এভাবে শো করবে। তো এটা ওই যে অরিজিনাল সিগনেচারের মতো হবে না, যে কলম দিয়ে আমরা যেটা লিখি সেরকম। হ্যাঁ, এটা জাস্ট একটা বোঝানোর জন্য যে এক সাইডে আমরা একটা সিগনেচার রাখছি। ডেট এন্ড টাইম মানে ওই যে নিচে যে লেখাগুলো ছিল না, ওই যে আমি জাস্ট একসাথে লিখে দিলাম সিগনেচারের মধ্যে, এটার মধ্যে যেটা লিখছি, এটার মধ্যে যেটা লিখছি, দুইটাই কিন্তু নিচে চলে আসছে। তো আমরা এই জায়গার মধ্যে যে ডেট লিখতে পারবো, টাইম লিখতে পারবো। যেমন আজকে যে কয় তারিখ সেটা লিখে দিলাম। হুম, জাস্ট খালি একটা নাম বোঝানোর জন্য। এই যে দেখেন নিচে ডেট চলে আসছে, উপরে চলে আসছে। ওকে, আচ্ছা, তার মানে এদিকে আর কিছু নাই। তো ঠিক আছে, আমরা ইকুয়েশন হলো এই যে সিম্বল, মোর সিম্বলে গেলে এখানে বিভিন্ন ধরনের সিম্বল পাবো, এগুলো অ্যাড করে করে আমরা কাজ করতে পারি। জি, ভিডিও করছি তো এটাই।